যে এখান থেকে পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে কি হয়, পাওয়ার আইসি থেকে এখান থেকে কি হয়, অ্যাম্পিয়ার এই ক্রিস্টালের কাছে যায়, যার পরে এখান থেকে এটা বুস্ট হয়ে কোথায় যায়, এই যে বিমি গোলাপ দিয়ে কোথায় যায়, সিপুর কাছে। স্যার একটা ক্রিস্টাল কখন খারাপ হয় স্যার? ক্রিস্টাল খারাপই হয় না, ক্রিস্টাল নষ্ট হয় না, ক্রিস্টাল খারাপ হয় হাতে করে দেয়া, হাত থেকে হয়তো পড়ে গেল, ভেঙে গেল, আসার দিলেন আর হইলো ওয়াটার ড্যামেজ হবে। ক্রিস্টাল যদি কখনো মনে হয় যে আপনার কাছে রিডিং দেখে যদি বুঝেন বা আপনাদের মনে হয় যে সব ঠিক আছে তারপর সব মনে হচ্ছে না, তখন আপনি ক্রিস্টাল কি করবেন, একটু লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া দিয়ে লাড়াচাড়া দিলে আবার ঠিক হবে। এই রিডিং আছে কোনো? ক্রিস্টাল মাপতে গেলে অসিলোস্কোপ লাগে, এছাড়া এমনি ভাবে বোঝা ওইভাবে সম্ভব না। তারপরে কি হয়, এখান থেকে বাক ভোল্টেজ যায় হাই এন্ড লো এন্ড তৈরি করে, তারপরে আপনার পিও রিসেট আর পিএস হোল্ড, হ্যাঁ এটা আপনার কি হয়, এইখানে রিসেট আর পিএস হোল্ড, এখানে আমাদের বললে বুঝতে পারি যে আমার পাওয়ার আর সিপু ঠিক আছে কিনা, ভোল্টেজ কথা বুঝতে পারছেন। এরপরে কি হয়, এই যে হাই এন্ড লো এন্ড যেটা তৈরি করছে এটা কি করে, ইউএনসি কে ভোল্টেজ প্রদান করে, কথা বুঝতে পারছেন, বুঝলেন কোনটা? এখানে পাওয়ার বাটন যখন চাপ দেন এখান থেকে বের হয়ে ক্রিস্টাল যায় কোথায়, সিপিইউ তে, সিপিইউ তে সিগন্যালটা পাইছে এটা এসকুলারের মাধ্যমে পাওয়ারের কাছে আসে, তখন পাওয়ার কি করে, বাক ভোল্টেজ দিয়ে শুরু করে, বাক ভোল্টেজ দিয়ে শুরু করলে তখন পাওয়ার আইসি কি করে, হাই লো লো তৈরি করে এই মিউজিকে ভোল্টেজ দেওয়ার জন্য। তারপর আপনার পিও রিসেট থেকে একটা সিগন্যাল সিপিইউ কাছে যায়, সিপিইউ থেকে পিএস হলো একটা সিগন্যাল পাওয়ার আইসির কাছে আসে। এটা মিডিয়া টেকনোলজি এখানে পজ ড্রপ থাকে, তো এখান থেকে কি হয়, তারপরে এই যে মিউজিক কাছে কি হয়, ভোল্টেজ আসে, কথা বুঝতে পারছেন, তখন হচ্ছে আমাদের ফোনটা করে রান করে। আর এখানে তিনটা থাকে, কমন লাইন থাকে, ব্লক লাইন থাকে, বুঝতে পারছেন। তো এখানে কি হয়, আমাদের ফোন তখন রান হয়, তখন আপনার এমপিআরটা আপ ডাউন প্রোডাকশন করা শুরু করে। বাকি জিনিস ক্রিস্টাল অসিলেটরের পর কি হবে? বাকি জিনিস তো লাগে না, আগে বলতে হবে সেখানে আসলে এই ক্রিস্টাল থেকে সিগন্যাল কোথায় যায়, বিবি কুলার দিয়ে সিপুর কাছে যায়, সিপু থেকে কি করে এসপি কুলার হয়ে কার কাছে আসে, পাওয়ার আইসি, অর্থাৎ সিপু দেয় যে হ্যাঁ তোমার ফ্রিকোয়েন্সি পাইছে, পাওয়ার আইসি তে পৌঁছায়, তখন পাওয়ার আইসি কি করে, বাক ভোল্টেজ দিয়ে শুরু করে, কাকে দেয়, সিপু কে দেয়, কিসের মাধ্যমে, যে কয়েল, এরপরে এগুলোকে কি বলে, বাক কয়েল বলে। এখন কি করে, পাওয়ার আইসি নিজে হাই এন্ড লো এন্ড তৈরি করে, মানে ভোল্টেজ হাই এন্ড ভোল্টেজ লো এন্ড ভোল্টেজ তৈরি করে এই মিউজিক কে কি ভোল্টেজ দেয়, কথা বুঝতে পারছেন। এরপরে কি হয়, যে পিও রিসেট পিএস হোল্ড, এই পিও রিসেট পাওয়ার আইসি থেকে সিপুর ভিতরে যায়, এরপরে কি করে, এটা যে এটা সিগন্যালটা পাইছে এটা বোঝায় হচ্ছে পিএস হোল্ড লাইনকে, দেওয়ার পরে কি করে, এখানে মিউজিতে এই ভোল্টেজ গুলো যায়, এইভাবে আপনার একটা ফোন রান হয়, আর একটা দেয়া আসে, একটা দেয়া যায়, একটা দেয়া যায় আসে, একটা দেয়া যায়। আপনি এইখানে ধরে বুঝতে পারেন যে না পাওয়ার আইসি ভালো না খারাপ, আবার এখানে দিয়ে সিপু ভালো না খারাপ বলবেন। স্যার পিস হোল্ডে ধরে সিপিইউ ভালো না খারাপ হচ্ছে না? পিএস রিসেট হচ্ছে পাওয়ার আইসি, পিএস হোল্ড হচ্ছে সিপিইউ। আচ্ছা, তাহলে আপনাদের ফোনগুলো জমা দিবেন, আচ্ছা তিনটা পাইছেন, আচ্ছা তাই নাম লিখে জমা দিন। না না তিনটা ও না তো। আর আপনাদের শনিবারে বন্ধ থাকবে কেন স্যার? এনএসডির জন্য, আরেকে কি আছেন? না নোটিশ দিছে না, গ্রুপের নোটিশ দিছে না, চেক করেন গ্রুপের নোটিশ দিছে, ওইবার থেকে আবার ক্লাস হবে, অনেক কিছু দেয়নি আপনি। আমাদের এনএসডি পরীক্ষাটা কিভাবে হবে? এটা এনএসডি ক্লাস করলে আপনাকে বুঝাই দেব, এনএসডি তিন দিন ক্লাস যেদিন হবে তিনটা ক্লাস করলে বুঝতে পারবেন। এনএসডি এর লেভেল কত? লেভেল কত? এনএসডি ক্লাসগুলো কি অক্টোবরে হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ এই ক্লাসগুলো কি অক্টোবরে এই যে এনএসডি এর তিনটা ফ্রি এখনো কোথাও দেওয়ার পারমিশন আসে নাই, যার কারণে আমি নিজেও দিতে পারি না। আমি লেভেল 2 পর্যন্ত নাই স্যার, লেভেল 2 পর্যন্ত টিটিসিতে টিটিসিতে পাওয়া যায় না, লেভেল 2 পর্যন্ত দেওয়া যায়, 3 4 পাওয়া যায় না। পাওয়া গেলে তো আমি নিজেও দিতাম, আমি 2 পর্যন্ত দিয়ে আটকে আছি, এরপর আর নাই। বাংলাদেশ এবারে ডক্টর অ্যাসেসমেন্ট যে নেবে এই না, জানি না, ওদের গাইডলাইন মনে হয় রেডি নাই সম্ভবত। কোডগুলো দিছে কি?
এটা দিছে কে? সেটা আমি বাকি সেটআপ করি। তাকে সেটা পেয়েছি বাসায় তাহলে এটা ধরা উচিত না স্যার কি চেক করব? স্যার এটা তো আমার না স্যার ওই যে তোমার ভাই আমার তো রেকর্ড কার সেটআপ আছে? স্যার এটা একটু দেখুন ভোটটা রাজেন্দ্রে যায় নাকি এটা তো দেখা লাগবে আমাকে এটা দেখার জন্য যে ভোটের সমস্যা আছে কিনা সেই কিন্তু আমরা একটা বললাম নিয়ে আসে এখন কি নিয়ে আসতো? যেটা শর্ট ছিল, এই কয়েলগুলো ছিল না। আচ্ছা আচ্ছা সেটআপ নাই, তারপরও একটু দেখতে পারি। জি স্যার কি দেখতে পারি বলেন? স্যার ভোট শর্ট আছে কিনা শর্ট শর্টিং টেস্ট কোনো শর্টকাট আছে কিনা দেখবো। আপনি নিজে দেখতে পারেন নাই? আমারটা শর্ট নাই স্যার আমি দেখছি আপনারটা দেখছেন? আপনারটা নিজে দেখছেন? দেখেন না কেন? দেখেন না? শিখবেন আপনি। আমি সেট যদি আমি ঠিক করি, বেনিফিট কার? আপনার আপনার আমারও তো বেনিফিট নেই, আপনারা তো কেউ বিল দিবেন না। আমার বেনিফিট আছে। স্যার আমাদের স্যার বিল্ডার না এই বেনিফিটটা কারোই না, আমি যদি ঠিক করি। কিন্তু আপনারা যদি ঠিক করেন, আমগো বেনিফিট তাহলে আপনাদের বেনিফিট। ঠিক না করেন, অন্তত পক্ষে একটা সাহস। পর্যন্ত তো আপনি মেজারমেন্ট করবেন, একটা জি, জায়গা স্যার। পর্যন্ত তো যাবেন। তারপর আটকে গেলে প্রশ্ন করবেন, সেটা আমি অ্যানসার দিলে আপনাদের শেখাবো। জি স্যার নিজে কিছুই না করেন, তাহলে কি এটা শেখা হবে? না স্যার এটা পাওয়ার বাটন প্রেস করলে কিছুই দেখায় না। ও দেখায় দেখায়। 55 পর্যন্ত উঠে, 60 পর্যন্ত উঠে। 55 60 ছেড়ে দিলে 0। কি করব? আপনি তো বলেন সিবি বাই চেক করা 80 থেকে 80 এখন এটা কি করব বলেন? 55 60 পর্যন্ত উঠে, 63 পর্যন্ত উঠে। ছেড়ে দিলে 0 হয়ে যায়। সিপিইউ রিবোলিং সিপিইউ বাই এমসিএসি কি করব? সিপিইউ কারো কাছে অ্যানসার নাই। 55 থেকে 60 পর্যন্ত বুটিং দেখায়। আমি পাওয়ার সাপ্লাই কানেকশন দিলে, পাওয়ার বাটন চাপ দিলে 55 60 পর্যন্ত উঠে, ছেড়ে দিলে 0 হয়ে যায়। ছেড়েও দেওয়া লাগে না, ধরে রাখা অবস্থায় 0 হয়ে যায় সব। সিপিইউ সমস্যা হতে পারে। অ্যানসার নাই। সিপিইউ সমস্যা হতে পারে। সিপিইউ ভোল্টেজ দেয় কি এটা আগে পাওয়ার স্পিড দেখতে হবে। আর সেটা চেক করতে হইলে আমার সেটআপ লাগবে ধরেন। এটা কার? এটা ওটা আমার স্যার সেটআপ আছে? জি স্যার বাপা এটা চেক করা এটা কার আপনার? এটা বাহিরে আসছে। ওটা নিয়েছিলাম বলে আইডি খুলে বলে রিভলভ করার জন্য রিকল করতে এসে ঠিক করতে দিয়ে দিছি। এই একটা করতে দিছে স্যার ক্যামেরার মধ্যে রিভলভ করা আচ্ছা এখানে সেটআপ সহ একটা পাইছি। এই সেটআপ সহ একটা পাইছি। আচ্ছা কাস্টমার ধরেন বলতেছে আমার সেট ডেড। সবাই শুনেন। কাস্টমার বলতেছে আমার সেট ডেড। জি অন হয় না। জি এখন কাস্টমার যেহেতু বলতেছে ডেড, নিশ্চয়ই অবশ্যই অন হয় না দেখি বলতেছে। কাস্টমার তো শুধু শুধু এসে টাকা দেওয়ার জন্য আপনাকে বলবে। বলবে? স্যার নিশ্চয়ই কোনো প্রবলেম আছে দেখি বলতেছে ডেড। এখন এই কাজটা শুরু করতে হলে আমার কি করতে হবে? প্রথম স্টেপটা আমার কি হবে? একবার শেষের বেঞ্চে কর্নার থেকে বলেন। শেষের বেঞ্চ কর্নার। এই যে মাথা নিচে করে রাখছেন। এই যে আপনাকে বলেন। এই সেটটা অন হয় না, কাস্টমার আপনাকে দিছে। অন হয় না, আপনি কি করবেন? আই চার্জারটা চেক করব। ওয়েট করেন, দাদা থাকেন। কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এখানে দেখাচ্ছে 5 ভোল্ট 0.0, তার মানে কোনো এম্পিয়ার টানতেছে না। কি করব বলেন? এই যে দাঁড়ায় আছেন, তাহলে স্যার এই যে ফোনের চার্জিং
চার্জিং তো চেক করলাম, আই চার্জারে লাগাই দিলাম, কি হলো এরপরে কি করব? ভিপাসে কি চেক করব? ভোল্টেজ আছে কিনা। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করি, চার্জিং পোর্টটা চেঞ্জ করতে একটা জিনিস ক্লিয়ার করি যে আমার সেট কিন্তু চার্জার দিয়ে চলে না, কি দিয়ে চলে? ব্যাটারি দিয়ে। ব্যাটারি দিয়ে। তাহলে বি তাহলে আমি ব্যাটারি চার্জারের চাপটাটা কেন হয়? বি ব্যাটারি চেক করতে হবে। আমি আই চার্জারের রিডিং থেকে একটা ধারণা করতে পারি যে এটা ইএমসি সমস্যা বা এটা সিপিইউ সমস্যা বা এটা ব্যাটারি ড্যামেজ, ব্যাটারি ভোল্টেজ নাই, কোনো একটা ধারণা পাইতে পারি, কিন্তু এটা দিয়ে আমার রিপেয়ার স্টেপ হবে। রিপেয়ার স্টেপের জন্য আমার কি করতে হবে? সেট খুলে তারপরে কাজ করতে হবে। তবে ভিবাসের কোনো সম্পর্ক না, ভিব্যাট দিয়ে কাস্টমার চালায় কি দিয়ে? ব্যাটারি দিয়ে। জি স্যার। তাহলে আমার ভিব্যাট দিয়ে সেটটা চালাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরের জন বলেন কি করব? বিপিএস লাইনগুলো দেখতে পারি স্যার। কি করব বলেন? ইএমএফ চেক করব, ইএমসি চেক করব। ইএমসি চেক করব কি দিয়ে? তার মানে আপনার কথা হচ্ছে আমি আইসি খুলে ডাইরেক্ট ইএমসি ডিভাইসে লাগা চেক করব। হয় নাই, বসেন, দলজন বসেন, পরের দিন বলেন। স্যার 3টা থেকে 5টা ক্লাস করছি, আমি কি বলবো? 3টা থেকে 5টা ক্লাস করছি। কোন ক্লাস? এই ব্যাচের? হ্যাঁ, আগের শিফটে করছে আর কি। আগে শিফটে ক্লাস করতে করতে ও আচ্ছা, আগে শিফটে করছেন আপনারা দলজন? জি স্যার। তাহলে আপনারা অ্যানসার দিয়েন না। পরের জন বলুন, এই সামনের বেঞ্চ থেকে বলুন। কি করবো বলেন? একটা কাস্টমার 1.5 সেট নিয়ে আসলে আপনি কিছুই করতে পারবেন না, বসে থাকবেন? কিছু তো একটা করতে পারবেন নাকি? মনে নাই, কাস্টমারকে দিয়ে বলবেন আমার মনে নাই কি করব। কাস্টমার কি বলবে আপনাকে? বসেন, পরের জন বলেন। বিপিএইচ বা বিভেদ ভোল্টেজ গুলো তৈরি হয় কিনা এটা চেক করব। অ্যানসার দিতে পারছেন ঠিকই, কিন্তু এটা পরের স্টেপে আসবে, প্রথম স্টেপে এটা আসবে। বসেন, পরের জন বলেন। আগের ব্যাচে ক্লাস করছি। করছেন আপনি? আচ্ছা, সামনের বেঞ্চে আমি শেষ জিজ্ঞাসা করি, এই পাশের শেষ থেকে বলেন। বলেন, হ্যাঁ, আপনার থেকে আপনি সবার শেষ, আপনি বলবেন। ওই ওনারা আগে ক্লাস করছেন। চার্জিং বাদে কথা বলেন। বিপিএস লাইন চেক করব, পরের স্টেপ ওনাকে বলছি। বিপিএস লাইন পরে চেক করব, আগে তো আমার আরেকটা জিনিস চেক করতে হবে। স্যার এটা চার্জিং আইতে ভোল্টেজ বলবেন। আপনাকে প্রশ্ন করব, আমি প্রশ্নের ফ্যাক্টরি, প্রশ্ন আমার কাছে অনেক আছে। না পারলে পাস করে দেন, আরেকজনকে করি, কারণ সময় নষ্ট হবে। পরের জন বলেন। আগে ক্লাস করছেন? পরের জন। ব্যাটারি লো থাকতে পারে, এর জন্য কি হতে পারে? আই চার্জারে কোনো কিছু দেখাবে না। এই যে একটা সুন্দর অ্যানসার, ঠিক না? ব্যাটারি তো ডাউন থাকতে পারে, যার জন্য আই চার্জারে দেখাবে না। জি স্যার। ঠিক আছে, ব্যাটারিটা চেক দিই। বসেন, আপনারা বসেন। ব্যাটারি চেক দিলাম। ব্যাটারি 3.1 3.1 অবস্থায় তো একটু হইলো লোগো হইলো তো দেখানোর কথা, জি স্যার। বা এখানে এক হইলো দেখানোর কথা, জি স্যার। দেখানোর কথা না? তার মানে ব্যাটারি ইস্যু না। ব্যাটারি পরের চলছে। স্টেপ বলেন, আরেকজন সামনে থেকে। হ্যাঁ, ওই পাশে ওই টেবিল শেষ। আপনি স্যার বিপাস লাইনগুলো চেক করুন। চার্জার ছাড়াই তো বললাম আমি, ডিভাইসের কোনো সম্পর্ক নেই, তাহলে স্যার বিপিএস লাইন সেটা পরের স্টেপ, ও বিপিএস সেটা চার্জার মধ্যেই পড়বে। বসেন, পরের জন বলেন। হ্যাঁ, আপনি পিছনে খুঁজে রাখুন। কি বলবো? ভালো আছেন?
আচ্ছা, প্রশ্ন হচ্ছে একটা ডেড সেট আপনাকে কাস্টমার দিছে, দেওয়ার পরে আপনি কি করছেন, আই চার্জারে লাগায় দেখছেন 0 দেখাচ্ছে। আরেকজনের অ্যানসার অনুযায়ী আপনি ভোল্টেজ সময় দেখছেন ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা। ভোল্টেজ যদি 3 ভোল্টেজ থাকে তাহলে অবশ্যই তো এখানে 1 হলেও দেখানোর কথা, আই চার্জারে 1ও দেখায় না। এখন সেট তো ডেড, কাস্টমার আপনাকে দিছে, এখন আপনি কি করবেন? ভেরি গুড, এই যে ওনার জন্য একটা তালি দেন। ডিসি পাওয়ার সাপ্লাই, জি স্যার। হেডফোন চেক করতে হলে ডিসি পাওয়ার সাপ্লাই প্রয়োজন। ভোল্টেজ পাওয়ার টেস্ট। কারণটা কি, ডিসি পাওয়ার সাপ্লাইতে আপনি রিডিং যদি চেক না করেন আপনার বিপিএস ভোল্টেজ তৈরি হয় কিনা আপনি বুঝবেন না। আমি কয়েল খুঁজতে যাব, বিপিএস কয়েল কোথায় আছে খুঁজতে হলে ডায়াগ্রাম ওপেন করব। যদি আমার মুখস্থ থাকে হয়তো আমি মাপতে পারবো, পিন কাটতে হইতে পারে। এত দূর পর্যন্ত কেন যাব, আমি ডাইরেক্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি। চেক করলে কি হবে, যদি আমার সুইচিং কিছু দেখায়, বুটিং কিছু দেখায়, তাহলে ধরে নিব যে আমার বিপিএস ভোল্টেজ তৈরি হয়ে গেছে। না হইলে দেখায় কি হবে, সহজ রাস্তা। জি স্যার। আমার আগে কি করতে হবে, ডিসি পাওয়ার সাপ্লাইতে চেক করতে হবে। সেট খোলার আগে আমি আই চার্জার লাগাইছি, 0 দেখাইছে, এটা মাইনে নিছি। এতটুকু পর্যন্ত আপনারা চেক করছেন, খুব সুন্দর চেক করছেন। খোলার পরে আপনি ব্যাটারিও ভোল্টেজ মাপছেন, এটাও সুন্দর একটা অ্যানসার দিছে, সুন্দর মতো চেক করছেন। এরপরের স্টেপটা এটাই হবে, আপনি ডিসি পাওয়ার সাপ্লাইতে চেক করবেন। ঠিক আছে, আপনারা যতক্ষণ পর্যন্ত সঠিক অ্যানসার না দিবেন কোনো সেট এখানে রিপেয়ার হবেও না। জি স্যার। আপনারা সঠিক অ্যানসার দিলে আমি রিপেয়ার শুরু করব, আর নাহলে ওই জায়গাতে আটকে থাকবে। জি স্যার। ঠিক আছে, এখন আমরা এটাকে ডিসি পাওয়ার সাপ্লাইতে চেক করব। ডিসি পাওয়ার সাপ্লাই কানেকশন দিলাম, এখানে শর্ট দেখাইলো না, অনেকগুলো শর্ট দেখাইলো না, শর্ট। ঠিক আছে, এই ডিসি পাওয়ার সাপ্লাই কানেকশন দিছি, এখন সেট অন করে দেখব কি দেখায়। 50 51 পর্যন্ত উঠছে, ঠিক আছে, তারপরে 0। 50 মিলি 51 মিলি পর্যন্ত উঠছে, তারপরে 0 হয়ে গেছে। স্যার এটা কি পজিটিভ লাইন? হ্যাঁ, পজিটিভ লাইন। আমি ব্যাটারি কানেক্টরের এই যে পজিটিভ লাইনে ধরছি, এই যে এটা পজিটিভ। কানেক্টরে ধরলে কি হয়, কানেক্টরগুলো লুজ হয়ে যায়, পরে ব্যাটারি লাগাইলে লুজ কন্টাক্ট হয়। এই জন্য আমি চেষ্টা করি সবসময় এটা বাইরে টেস্ট পয়েন্টে ধরা। টেস্ট পয়েন্টে ধরলে স্যার এই মানে 50 কি স্যার পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়াই হয়ে পাওয়ার বাটন চাপ দিলে, আমি তো চাপ দিছি, চাপ দেওয়ার পরে দেখাচ্ছে কত 50 51 পর্যন্ত দেখাইছি, দেখায় আবার 0 হয়ে গেছে। সাড়ে দেওয়ার পরে বাটন ছাড়াও লাগে না, বাটন চাপটা ধরে রাখলে আমার এটা 50 পর্যন্ত উঠেই এটা 0 হয়ে যায়। জিরো আমার এটা নিজে নিজেই 0 হয়ে যায়। এই যে আবার চাপ দিলাম, এই যে আবার চাপ দিচ্ছি, ওই এখন তো আবার কিছু দেখা চাপ দেওয়া হচ্ছে না, ধরা হচ্ছে না। যেখানে বাটনের ওই জায়গায় পাওয়ার সুইচটা একটু হার্ড শক্ত। আচ্ছা যাই হোক, 50 পর্যন্ত দেখায়। পরের জন কে আপনি বলেন কি করবেন? ডিসি পাওয়ার সাপ্লাই চেক করছেন, 50 51 পর্যন্ত দেখায় 0 হয়ে যায়। লাইনটা যদি ঠিক থাকে, কোন লাইন? বিপিএস লাইন, বিপিএস লাইন। এটা যদি রিডিং যেহেতু দেখাইছে বিপিএস তো মনে হয় ঠিক আছে। বিপিএস লাইন যদি ঠিক থাকে তাহলে আমাকে পাওয়ারের যে বাক কয়েলগুলো আছে ওগুলো চেক ভেরি গুড অ্যানসার। বসেন, এটি আমার করতে হবে। কি করতে হবে? বাক কয়েলে চেক করে দেখতে হবে ভোল্টেজ জেনারেট হয়। যদি বাক কয়েলে ভোল্টেজ জেনারেট হয়, পরের স্টেপ কি হবে? আমার পাওয়ার সেকশনের কি বলছিলাম, ধর্ম 3টা ভোল্টেজ চেক করতে হবে। ভিভ্যাট, ভিপিএস আর এটা কি বাক ভোল্টেজ। এন্ড ভিভ্যাট আর ভিপিএস তো আমার চেক হয়ে গেছে অন অফ সুইচের সাথে। জি স্যার। অন অফ সুইচে ভোল্টেজ আসছে দিকেই তো রিডিং দেখাইছে, ঠিক না? আর এই অন অফ সুইচে ভোল্টেজ আসে কখন? বিপিএস ভোল্টেজ তৈরি হইলে আসে, এছাড়া আসে না। যদি না আসে তাহলে স্যার, যদি না আসে, যদি না আসতো আমি বিপিএস কয়েলকে ভোল্টেজ সাপ্লাই দেয় কে, তাকে ধরতাম। যদি না আসতো তাহলে বিপিএস কয়েলকে কে ভোল্টেজ দেয়? পাওয়ার এসি চার্জিং এসি। আমি চার্জিং এসি দিয়ে কাজ করতাম। যেহেতু ভোল্টেজ আসছে বলে তো রিডিং দেখাইছে, তাহলে আমি আর চার্জিং এসিতে করব না। আমি এখন যাব কোথায়? পাওয়ার এসি। বাক কয়েলের ভোল্টেজ তৈরি হয়, ঠিক আছে না? এরকম অ্যানসার না দিতে পারলে কিন্তু সেট আটকে থাকবে। অ্যানসার দিতে পারলে পরের স্টেপে যাব, ঠিক আছে?
এগুলো সব বলি আমরা প্রফেসর। হ্যাঁ, আমি সব প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করবো, কোনো স্টুডেন্ট বাদ যাবে না। আচ্ছা, এটা বাক ভোল্টেজ চেক করতে হইলে আমার মনে হয় টিনটা খুলতে হবে। এই যে টিনটা খুললাম, এখন এখানে দুইটা পাওয়ার আইসি দেখা যাচ্ছে, কিন্তু টিন না কাটলে মনে হয় কিছু করতে পারবো না। পারবো? কারেন্ট স্যার কিছু করা যাবে? তিনটা কয়েল কাটলেই তো আমার রেজাল্ট বের হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন আছে, এই টিনটা নিয়ে কাটা নাকি ডিজাইন? এটা ডিজাইনটাই এমন। স্যার এই অবস্থায় আমরা এই টিনটা নিয়ে কিভাবে কাটতে পারি? কারণ হয়তো বা টিনটা কাটতে গেলে স্যার কম্পোনেন্ট ড্যামেজ হতে পারে। না, কেন ড্যামেজ হবে? কারণ যদি এরকম ঢাকা থাকে, এইটাকে কাটতে গিয়ে যদি ড্যামেজ না হয়, তাহলে এটাতে আরো সুবিধা বেশি। এটা ধরার একটা রাস্তা দিয়ে দিছে আপনাকে, রাস্তা দিয়ে দিছে না? এখন এই 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 আপনি এখানে সুন্দর মতো এখানে যদি বলেন, এখানে আপনি ধরবেন কোথায়? এই তিনটাতে ধরার কোনো রাস্তা আছে? নাই। ধরতে পারবেন না, কিন্তু কষ্ট হয়ে যায়। ভিতরে কি আছে বলতেও পারতেছেন না। এখানে তো আপনি দেখে দেখে করতে পারতেছেন কি আছে ভিতরে। এটা আরো ইজি না? আচ্ছা, প্রয়োজন নাই। আর যদি এর মধ্যে ভোল্টেজ না চেক করতে পারি, তাহলে পিন কাটতেই হবে। ঠিক আছে? তাহলে এটাকে কানেকশন দিলাম। বাক কয়েলের ভোল্টেজ পাশের জন বলেন, আপনি সরকারি ইয়েতে ছিলেন। এবার সামনের টেবিলে আপনি বলেন, বাক কয়েলের ভোল্টেজ চেক করার জন্য আমার কি দরকার? মাল্টিমিটার করে চেক করতে মাল্টিমিটার দরকার ভোল্টেজ চেক করার জন্য। আর ডিসি পাওয়ার ডিসি মাল্টিমিটার হচ্ছে মাল্টিমিটার ভোল্টেজ সিলেক্ট করে রাখছি, দেখেন ভোল্টেজ আছে কিনা, ডিসি কোড আছে। জি স্যার। এরপরে কি করব? ভোল্টেজ তো এমনি এমনি দেখাবে না, এটা ধরতে হবে, যেটা করবে দুইটা কোড দিয়ে ধরতে হবে। এই ভোল্টেজ কি এমনি দেখাবে ব্যাটারি ছাড়া? ব্যাটারি লাগাইতে হবে? আর কিছু লাগবে না, শুধু ব্যাটারি দিয়ে দেখাবে? দেখছেন, সহজ প্রশ্ন, কিন্তু কনফিউশনে পড়ে গেছে। বাক ভোল্টেজ কখন পাবো? মোট অন করলে স্যার পাওয়ার বাটন চাপ দিলে। কনফিউশনে পড়ে গেছেন না? পাওয়ার বাটন চাপ দিলে আমি বাক ভোল্টেজ পাবো। আর না হয় কখন পাবো? চার্জিং ব্যাটারি এবং চার্জার দুইটাই ইনপুট দিলে ভোল্টেজ পাবো, এছাড়া পাবো না। এই জন্য এই প্রশ্নটা আমি আপনাকে করছি। আমি জানি আপনি কনফিউশনে পড়ে যাবেন। এখন কপি দেখেন। আচ্ছা, এই মিটারটা এত কর্নার পর্যন্ত যাবে না, যাবে? আরেকটু জুম করলাম, ঠিক আছে? আচ্ছা, এই কর্নার পর্যন্ত নিতে হইলে কি করতে হবে? আমার টুইটারের মাথায় ধরে নিতে হবে। ভোল্টেজ এভাবে ঘুরে নিতে মনে হয়। দেখা যাচ্ছে টার্মিনাল তো এই যে নিচের অংশ ধরতেছে, আমি দেখায় না বলতে এখানে দেখাইছে 0.8 দেখাইছে না? তার মানে তো ভোল্টেজ তৈরি হচ্ছে। জি স্যার। তাহলে দেখালে কি হবে? এইগুলোতে ধরাটা একটু রিস্ক, কারণ এই যে একটা গ্রাউন্ডের সাথে লেগে গেলে এই এখানে তৈরি হয়েছে। তার মানে দুই একটা মাপলে আমার রেজাল্ট জানা যাচ্ছে যে আমার পাওয়ার সেকশন ঠিক আছে। সবগুলো আমার মাপার দরকার নেই। কারণ কি? কারণ হচ্ছে তিনটা যেহেতু ইনটেক আছে, ইনটেকই থাক, শুধু শুধু কাইটা দেখার দরকার নেই। যেহেতু দুই চারটা তৈরি হয়েছে, তাহলে সবগুলোই তৈরি হবে। পাওয়ার আইসি সমস্যা হলে একটাও তৈরি হবে। পাওয়ার আইসি যদি সমস্যা হয়, একটা ভোল্টেজ আপনি পাবেন না। যদি দেখেন যে চারটা ভোল্টেজ তৈরি হয়েছে, 5 নাম্বার ভোল্টেজ তৈরি হয় নাই, তাহলে ওইটা হইতে পারে আপনার সিপিইউ লাইনের সমস্যা, কিন্তু পাওয়ার আইসিতে সমস্যা হবে তখন। আর যদি পাওয়ার আইসি সমস্যা হয়, কোনো ভোল্টেজই পাবেন না, সবগুলোই জিরো থাকবে। পাওয়ার আছে যদি ঠিক থাকে তাহলে CPU ঠিক আছে। পাওয়ার আইসি ঠিক থাকলে সিপিইউতে আমার মোট পাওয়ার কথা, রিডিং বলতেছে সিপিইউ খারাপ। সেকেন্ড স্টেপে কি? ডিসি পাওয়ার সাপ্লাই চেক করলে রিডিং আমার 80 থেকে 220 আইসা দাঁড়ায় থাকতে হবে।
এটাই ছিল না? ও তো দাঁড়া থাকে না। আমি তো দিলে 51 পর্যন্ত ওইটার সাথে সাথে দিব। তাহলে সেকেন্ড স্টেপে আমার এই কথাটা ছিল, সেই অনুযায়ী আমি বলতেছি সিপিইউ খারাপ। তারপরে কনফার্মের জন্য কি করছি? জি স্যার পাওয়ার সেকশন ঠিক আছে কিনা এটাও চেক করে আসলাম। জি, স্যার। ভাগ ভোল্টেজ তৈরি হয়নি, এটাও তৈরি হয়েছে। এখন আমি পোর্ট পাই কিনা সেটা চেক করতে হবে। জি স্যার এবার কম্পিউটারে ড্রাইভার চেক করতে হবে। এখন যদি পোর্ট না পায় তাহলে সিপিইউ খারাপ, আর পোর্ট পাইলে তারপরে সিপিইউ খারাপ। রিডিং তো দাঁড়া থাকে না। দুইটাই ভালো হয় দুইটাই ভালো হয়, পোর্ট পায় না। সাধারণত এই ধরনের কেসে দুইটাই এক সমানই হয় সবসময়। একটা হবে আর একটা হবে না এমন পাওয়াটা মুশকিল। 100টার মধ্যে এক দুইটা পেতে পারে, কিন্তু ওই 98-99টা আপনি কি পাবেন? যেটা রিডিং দ্বারা থাকে না ওটা পোর্টও পায় না। যেটা রিডিং দ্বারা থাকে ওটা পোর্ট পাইলে, স্যার পোর্ট পাইলে তাহলে পোর্ট পাইলে সিপিইউ ভালো, EMC খারাপ। ইএমসি খারাপ। ইএমসি খারাপ আর রং আলাদা যেহেতু পোর্ট পাচ্ছে না তাহলে Chip আমার failure। এখানে চেক করার কিছু নাই। খারাপ কি? CPU। CPU। ঠিক আছে? জি স্যার। এইটা রিপেয়ার করতে কি আমার অ্যানসার দিতে হইছে? না স্যার, অ্যানসার দিছে কে? আমরা আপনারাই দিছেন। এখন এটার সিপিইউটা হচ্ছে ইনটেক, কখনো কাজ করা হয় নাই। আপনি হিট দিয়ে দেখতে পারেন আমরা একটা কাজ করতে পারি, একটা থেরাপি আছে, থেরাপির নাম হচ্ছে টিপু থেরাপি। শুনছেন কখনো? না স্যার। জি স্যার এই মাত্র এক কথা বলে বলছেন না স্যার টিউশন দিলে সেই থেরাপি এই থেরাপিটা আপনার কাজে লাগতে পারে, আপনাদেরও কাজে লাগবে। এই থেরাপিটা শিখে রাখেন, যদি না হয় সেক্ষেত্রে রিমুভ করতে হবে। আইসিটা ডবল ডেকার আইসি, কিভাবে বুঝলাম? আইসিটা যে ডবল ডেকার আইসি বুঝলাম কিভাবে? এই র্যাম উপরে দেখা যাচ্ছে স্যার উপরে নাম লেখা নাই। নাম না ওই যে স্যামসাং এর রিয়েল লেখা আছে এখানে সিপিইউর নাম লেখা নেই। ঠিক স্যার কি লেখা থাকবে? স্পেকট্রাম, মিডিয়াটেক, কোয়ালকম, স্যামসাং এরকম কিছু একটা লেখা থাকবে। জি, স্যার। নাই। আছে কি? এসইসি, স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি, সংক্ষেপে লেখা আছে। এটা হচ্ছে র‍্যাম। এটা হচ্ছে র‍্যাম। এটার পাশে কোন একটা জায়গায় রম আছে। হয়তো ভাই এটার উল্টা দিকেও থাকতে পারে। উল্টা দিকে জায়গা নাই। উল্টা দিকে হওয়ার কথা না। এটার পাশেই কোন একটা জায়গায় র‍্যাম থাকার কথা। এই রম থাকার কথা। এই যে এই পাশে সম্ভবত। এই পাশে সম্ভবত রম থাকার কথা, আর এটার উপরে হচ্ছে র‍্যাম। তাহলে এটা পেস্টিং আইসি তো হওয়ার কথা, যেহেতু ডবল পার্টের আইসি। ঠিক না? এই যে আশেপাশের এই যে এই আইসি গুলো পেস্টিং দেখাই যাচ্ছে। দেখা যায়? এই যে আইসি গুলো পেস্টিং, যেগুলো পেস্টিং। জি স্যার তাহলে এই আইসি ছোট আইসি গুলোতে যেহেতু পেস্টিং, তাহলে তো বড় আইসি তো পেস্টিং থাকার কথা। জি স্যার জি, স্যার। জি স্যার থাকার কথা না? এখন এটা পিন কাটতে হবে না, স্যার ওই জিনিসটা কারণ এই আইসি গুলোর জন্য কাজ করার জন্য যথেষ্ট জায়গা দিয়ে দিয়েছে আপনাকে চারপাশ দিয়ে। পিন কাটার প্রয়োজন নেই। কারণটা কি? আপনি এই পিন না কাটলে আর safety থাকবে। পিনের বাউন্ডারির ভিতরে কিন্তু আপনার এই কম্পোনেন্ট গুলো আছে ছোট ছোট। এই টিনের বাউন্ডারির ভেতরেই, এই যে টিনের বাউন্ডারির ভেতরেই আপনার কম্পোনেন্ট গুলো দেখা যাচ্ছে। জি স্যার। আপনি এই কম্পোনেন্ট ফালায় দিয়ে কাজ করবেন না। ফালায় দিয়ে কাজ করবেন না না স্যার। তাহলে আপনার এই আইসি কাজ করার জন্য জায়গা এই আইসি চারপাশ দিয়ে একটুখানি করে দিছে, অল্প কিছু জায়গা দিছে, এর মধ্যে দিয়ে আপনার আইসি কাজ করতে হবে। তাহলে আমার টিন কাটার দরকার নেই, এর উপর আপনার দিয়ে এসে- করতে হবে। বাকি কম্পোনেন্টগুলো আরো সেফটি থাকবে। হ্যাঁ এখানে একটা কোশ্চেন আছে হ্যাঁ টেস্টিং করার পরে যে সময় আমরা আইসিটা হিট দিয়ে উঠাবো যে ব্রেকটা যে ডিভাইসের ওই স্পেসটা তো এখানে নেই হ্যাঁ আছে তো। সামনে আছে না স্যার? আপনি ওই ব্লেড ঢুকানোর জায়গা পান নাই না স্যার কেন? ধরেন আমি 11 নম্বর ব্লেড ঢুকাইলাম, এর চেয়ে মোটা তার ব্লেড হয় না, না স্যার হবে? এর থেকে চিকন হয়। এটাই দেখেন এই যে ঢুকে যায়, বুঝছে? আর আমার প্লেট যদি ধরি ওটা আরো বেশি ভিতরে ঢুকে।
আপনারা যে প্লেট দিয়ে আপনারা ইউটিউবে দেখেন, এই প্লেট এই যে দেখেন দুইটাই যাইছে পড়ছে, দেখছেন এই যে আচ্ছা পড়ছে, আচ্ছা পড়ছে সেটা আপনি বানাইছেন না, এটা দিয়ে আমি কাজ করি না সহজে, আমি কাজ করি এইটাতে। এই যে এটা, এটা অন অফ দিবেন এটা আরো বেশি ঢুকবে। কয় নাম্বার প্লেট এটা? এটা আসলে নাম্বারে চলে না। কি বুঝলে সাধারণ কি স্যার আচ্ছা, এটা থেরাপিটা হচ্ছে কি করবেন, 250 বা 300 তে হট এয়ার গান রাখবেন। হট এয়ার গান রেখে এটা সাইডের গ্লু গুলো কাটবেন। এন্ড সাইডের গ্লু যেহেতু নাই, আমি কাটতাছি না, এটার চারপাশ দিয়ে সুন্দরভাবে হট এয়ার গান এটার উপরে ছেড়ে দিবেন, সিকুর উপরে। কিছু হবে না এই নোজেলটা পুরো হ্যান্ডেলটা পুরোটাই আপনি সিকুর উপরে ছেড়ে দেন, ক্যামেরা 250 বা 300 তে হিট রেখে। তারপরে এটাকে কিছুক্ষণ এই জায়গায় দেন, কিছুক্ষণ এই জায়গায় দেন, একদম কিছুক্ষণ এই মাঝে। জায়গায় দেন, আবার কিছুক্ষণ এই জায়গায় দেন, আবার মাঝখানে দেন। কেন দিবেন? এটি হচ্ছে আপনার টিপু থেরাপি। ঠিক আছে? জি স্যার। শুধু হিট দিলে কাজ হবে না, এটাকে একটা ওয়েটের কিছু একটা দিতে হবে, বলটা যেন কানেকশন পায়। সিকিউ বল ছেড়ে দিছে বলেই এই রিডিং দেখাচ্ছে আপনাকে। সিকিউ বল যদি কানেকশন পায়, সেটা অন হয়ে যাবে। এই থেরাপিতে আপনার 10টার মধ্যে 5টা ওকে হবে, স্যার রিবোলিং করলে তো 50% ওকে হবে। তবে ওই ওকের গ্যারান্টি কিন্তু কম। পার্মানেন্টলি এটা টিকে থাকবে, টিকে থাকার সময়টা কম। হয়তোবা একদিন হইতে পারে, 1 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে। আমার নিজের সেট 1.5 বছর ধরে চলতেছে। গ্যারান্টি নেই। আমার নিজের সেট 1.5 বছর ধরে চলতেছে, কিন্তু গ্যারান্টি নেই, যে কোনো সময় ডেট হয়ে যেতে পারে। ঠিক আছে? এই থেরাপি দিলে বেশিক্ষণ না, সর্বোচ্চ 2 মিনিট, একদম 250 থেকে 300 হিটে রেখে। আমি 250 রাখছি। আমাদের এগুলোতে কত হবে স্যার? আমাদের এখানে আমার এখানে 250, মানে আপনি এখানে 300 রাখতে পারবেন। স্যার একদম সিপিইউ সাথে রাখি কেন? হ্যাঁ, এবং এটার ওয়েট তো কম না, এই হ্যান্ডেলের ওয়েট কি কম? স্যার এই জন্য আপনাদের হ্যান্ডেল ওয়েট কম। বল ছেড়ে দিতে আর রিবোলিং করে দিলে তো আপনি একটু কিছু জীবন প্রায় আর যদি এটা খুলে রিভলভ করেন, তাহলে এটা আপনার পার্মানেন্ট হবে। স্যার ঠিক আছে ঠিক আছে? তো এই থেরাপি দিয়ে আপনি যদি সলভ হয়ে যায়, আপনি 10টার মধ্যে 5টা সলভ করলে আপনার ক্ষতি কি? 5টার তো 3000 করে বিল নিলে 15000 টাকা আপনার পকেটে ঢুকে যাবে। কতক্ষণ? 5 মিনিট হিট দিবেন, বা 2 মিনিট করে আপনি 5টা সেটে 10টা সেটে 20 মিনিট হিট দিবেন। 20 মিনিটে তো আপনি মোটামুটি অনেক টাকা কামাই ফেলছেন। স্যার এখন- এখন তাহলে সিকিউ বা এই আইসি 20 মিনিট না, একটা সেটে 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট। সর্বোচ্চ 2 মিনিট, এর বেশি না। কারণ 2 মিনিটের বেশি আপনি হিট দিলে কি হবে? সিপিইউ বল ছেড়ে দিবে, বল সাইডটা বের হয়ে যাবে। সাইডটা বের হয়ে গেলে তো আপনার রিভলভ করা ছাড়া আর উপায় নেই। আছে? স্যার এটা কি শুধু ডাবল চেকারের ক্ষেত্রে না সিঙ্গেল ডাবল সবগুলোর ক্ষেত্রে পেস্টিং আইসি যদি হয়, কারণ এটা তো আপনি শেক করতে পারতেছেন না। মূল প্রবলেমটা তো এটা শেকের, শেক করলে ওকে হবে, আপনাদের রিভলভ করলে ওকে হবে। বাতাস শেক দেবো কত? যেহেতু শেক করতে পারতেছেন না পেস্টিং আইসি, তাহলে এটাকে কি করতে হবে? এটাকে এই টিপু থেরাপি দিতে হবে। এই থেরাপি দিয়ে আপনি যদি বলেন আমি কাজ করছি কতগুলো, আমি কয়েক হাজার সেট কাজ করছি, কয়েক হাজার। তার মধ্যে হয়তো বা 2-100 আপনার রিটার্ন আসছে, বাকিগুলো কিন্তু আসেনি। আমি 1 মাস ওয়ারেন্টি দিয়েও সার্ভিস দিয়েছি। স্যার রিটার্ন আসলে সেই দিলে 200 পিস যেটা রিটার্ন আসছে ওইটাকে আমি খুলে রিভল করে দিছি। আমার সময় কত পাচ্ছে চিন্তা করছেন? ওই 100-200 পিস আমি রিভল করছি, বাকি কয়েক হাজার যে বলতেছে সেগুলো কিন্তু রিভল করি নাই, 900 এগুলো পিস। চলতেছে এখন। স্যার থেরাপিটা কি শুধু সিপিইউর ক্ষেত্রে নাকি অন্যান্য আইসি এটা ক্ষেত্রে? শুধু সিকিউর ক্ষেত্রে। শুধুমাত্র সিকিউর ক্ষেত্রে আর এমএমসি এমসি ক্ষেত্রে সে হিট দিয়ে কাজ হবে না, খুলে বলি করবে। খুলে বলিং করতে হবে। স্যার এই জিনিসটা কাজ কি হবে? মূলত বলটা শুকাইতে শুকাইতে বা বলটা একটা সময়তে যা ডিসকানেক্ট হয়ে যায় জি। বোর্ড থেকে, তো যখন ডিসকানেক্ট হয়ে যায় আমি এটা এর উপরে কি করতেছি, ওয়াটার গানের একটা প্রেসার দিতেছি, একটু ওয়েট পাচ্ছে, আর হালকা একটু বলটা গরম হচ্ছে। বলটা গরম হইলে একটু নরম হয়, নরম হইলেও ওই কানেকশন আবার পেয়ে যাবে। স্যার এখন হট এয়ার গানটা কি যদি একদম অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কি হবে? প্রেসারে সাইডটা বল বের হয়ে যাবে, অতিরিক্ত দেওয়া যাবে না, হট এয়ার গানটা কি সিকিউর উপরে একদম লাগিয়ে রাখতে হবে? লাগিয়ে রাখতে হবে। ওয়াইকাম এই নোজেলটা তো আমি সিকুর উপরে ছেড়েই দিছি তোর থেকে, শুধু লাগিয়ে রাখবো। ওইটা সিকিউর উপরে লাগবে হ্যাঁ, স্যার এটা তো তেমন দেখা যায় 1 মিনিটের ওই দিনের মধ্যে স্যার এটা তো হতে পারে বল বের হয়ে যায় আপনি হিট তো তেমন দিচ্ছেন না। 200 বা 200 থেকে 250 ভিতরে রাখুন। হ্যাঁ, কারণ হিট 200-250 তে আপনি একটা আইসি তুলতে পারেন,
না স্যার বল বলে না, স্যার। সহজে বলে না, কিন্তু একটু স্যার, নরম হয়, বিজয় কিন্তু বলে না। বলে। বলটা একটু নরম হবে, কিন্তু বলবে না। ঠিক আছে, মনে থাকবে টিপু থেরাপি, মনে রেখে। এই থেরাপিতে যদি হয় কপাল ভালো, না হলে কি করতে হবে, এটা রিভলভ করতে হবে। ওই যে 10টার মধ্যে 5টা হয়, 5টা হয় না। যেটা হওয়ার ওটা হয়ে যাবে, আর যেটা না হওয়ার ওটা রিভলভ করেই হবে, এছাড়া হবে না। আই চার্জারে 0.45 আসছে, আগে তো 0 ছিল। কত আসছে স্যার? 0.45, আর ব্যাটারিতে তো ভোল্টেজ ছিল কত? 3.1, তার মানে 3.56 উঠলে হয়তো বা অন হইতে পারে, জি জি ব্যাটারি আর একটু সময় লাগবে। ঠিক না? জি স্যার। ব্যাটারি 0 ছিল মানে আরে আচ্ছা, তাহলে আরেকটু চার্জ হোক নাকি না আরেকটু বুস্ট করেই নিই? বুস্ট করেন স্যার। থ্রি পয়েন্ট ওয়ান আছে, হ্যাঁ। বুঝি নাই কি বললেন? ব্যাটারিতে আমি ডাইরেক্ট করছি, এখানে বেশি দেখা যায়। তাই এখানে দেখা গেছে এই যে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ, আমার এটার মাথার মধ্যে তো পাওয়ার সাপ্লাই কেবল লাগানো আছে। এটা কত রাখবো স্যার যে সময় এই কাজটা করতেছি? গিয়ার আপনার 4 বা 5 এ রাখতে পারেন, গিয়ারটা একটু কমায় রাখতে হবে, কারণ বাতাসটা আবার আরেক দিকে গেলে আরেকটা ক্ষতি হয়ে যাবে। স্যার তো প্রথম ছিল বাতাসটা বাইরে চলে যাবে। 3.45 আসছে, এখন তো কিছুটা হইলো দেখানোর কথা। লোগো বা কোনো কিছু বা আই চার্জারের রিডিং 1.3 আসছে, তার মানে অন হবে। 1.3 আই চার্জার, তার মানে অন হবে না? জি স্যার। জি স্যার, আর এ 1.6 এ আসে পড়ছে, তার মানে তো অন হইছে। অবশ্যই টিপু থেরাপি মনে রাখেন। এখন ডিসপ্লেটা হয়তো ভালো না খারাপ জানি না, ডিসপ্লে ভালো না, তাহলে ডিসপ্লে অন হইছে, 1.6 এ আসছে আই চার্জার রিডিং। তাহলে সে দোয়ানো হয়েছে স্যার। তাহলে স্যার কি Congratulations. হিট আপনি বসে বুঝে এখন কি এই করতে হবে? থেরাপির কারণে তো ইয়া দেখতে পারি। ডিসি পাওয়ার সাপ্লাইতে আমরা রিডিংটা আবার একটু চেক দিতে পারি, পারি না? আমি বললাম তো আপনার 100টার মধ্যে 50টা হবে, 50% আপনার হবে। প্রথমে এটা করবেন, নরমালি চিন্তা করেন কাজ না দিলে ওটা করবো। আপনার কাছে 10টা কাস্টমার আসছে, হ্যাঁ, একটু ভাইবা দেখেন 10টা কাস্টমার আপনার কাছে আসছে, একটা সিপিইউ বল করতে আপনার কতক্ষণ সময় লাগবে? অনেক কম, প্রায় আধা ঘন্টা এখন আপনার কাছে 2 ঘন্টা লাগে মেনে নিলাম, কিন্তু যখন আপনি 6 মাস 1 বছর পার হয়ে যাবে আপনার, তখন তো আপনার কাছে 2 ঘন্টা লাগবে না। আপনার কাছে কতক্ষণ লাগবে? মিনিমাম তো আধা ঘন্টা লাগবে, জি স্যার। বা 1 ঘন্টা ধরলাম। 1 ঘন্টা লাগবে। আচ্ছা, 10টা সিপিইউ বল করতে আপনার 10 ঘন্টা লাগবে। বল হয়তো ছুটে গেছে সাইডে ডিসকানেক্ট সিপিইউ রিপেয়ারিং করতে কেমন খরচ হয়? মানে অত টাকা নেয় মিনিমাম 3000, এই জন্য আমি শুরু করলাম 3000 টাকা, ডবল টেক মিনিমাম 3000। নর্মাল গুলো কত স্যার? নরমাল গুলো আপনার 2000 1500, ঠিক আছে, আমার নরমাল সেটা তো আমার 10 থেকে 3 ঠিক আছে? নর্মাল গুলো আমি এগুলো আপনি নরমালি ধরেন 10টা সেট যদি আপনি পান, এরকম 10 ঘন্টা তো আপনার সময় যাবে, তা আপনি 20 মিনিটে থেরাপি দিয়ে দেন না 10টা সেট, 10টার মধ্যে 5টা তো কাস্টমার ফেরত আসবে না আপনার কাছে, আসবে?
বাকি 5টা যেটা আসবে তার জন্য আপনি 5 ঘন্টা সময় দেন, আপনার সময়ও বাঁচলো, টাকা ইনকাম হলো। বাকিগুলি তো ট্রাই করতে পারি নাকি স্যার? সবগুলোতেই তো করবেন, তার মধ্যে 5টা আপনার কাছে রিটার্ন আসবে। বলছি স্যার সিটি না, অন্যগুলোতে ট্রাই করলে হয় না, ওইটা আমি আপনাদের বলতাম। স্যার এই জিনিসটার কারণটা কি? অন্যগুলো হচ্ছে স্যার বলের না, অন্যগুলোর বিষয়টা ভিন্ন। অন্যগুলোতে ধরেন এই পাওয়ার আইসির বল এমন না যে খুব সহজেই নষ্ট হয়ে যায়, বল তো কম, সহজে নষ্ট হবে না। সিপিইউর বল অনেকগুলো, মাঝখান থেকে একটা ছেড়ে দিলেই এরকম প্রবলেম তৈরি হয়। ওকে স্যার, তাহলে র‍্যাম বা রোমের ক্ষেত্রে রমের ক্ষেত্রে তো বল কম, এবং ওগুলোর বল অনেক বড় বড় হয়, ছোট হয় না কেন, স্যার এই যে অনেক চওড়া হয়। খেয়াল করে দেখেন, আপনি র‍্যাম বা রম খুলে দেখেন, আপনাদের সেটে জাতীয় বোর্ডে তো ইএমসি আছে, খুলে দেখবেন এটা বলের সাইজ অনেক বড়। হ্যাঁ স্যার, এই বলগুলো সহজে ছাড়বে না, সাইজই তো বড়। সিপিইউ সবচেয়ে বেশি হয়, কারণ ওগুলো বলের সাইজ অনেক ছোট হয় এবং অনেকগুলো হয়, 200 250 300 500 এর উপরেও বল হয়। এতগুলো বলের মধ্যে এক দুইটা বল ছাড়লে তো এই প্রবলেম হবে। আচ্ছা, এখন আমি ডিসি পাওয়ার সাপ্লাইতে যদি চেক করি তাহলে বোঝা যাবে এখানে কি দেখায়। স্যার ওর যে 250 70 80 ঠিক আছে। সেট অন হবে না, কারণ পাওয়ার সাপ্লাই দিয়ে এইসব সেট অন হয় না, ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে এমআই সেট। ডিসপ্লে ছাড়া আমি ওয়াইফাই ব্লুটুথ কিভাবে ইউজ করছি? ডিসপ্লে লাগবে, ধরেন ডিসপ্লে লাগবে না, ওয়াইফাই ব্লুটুথ কি দেখায় না দেখায় দেখতে দেখার জন্য তো ডিসপ্লে লাগবে, ঠিক আছে। স্যার সিপিইউ রিভিউ করে দেন এটা, স্যার সেটটা ঠিক প্রয়োজন আছে, সেট তো অন হইছে, আমি কেন সিপিইউ বলবো? মানে শিকার লাগে আর কি স্যার আমরা সেটটা ঠিক শিখার জন্য কতদিন আমি দেখাইছি না, টেস্টিং আইছি। টেস্টিং আছে দেখেন সিপিইউ দেখানো আর কি। সিপিইউ সিঙ্গেল পার্ট যদি আপনি তুলতে পারেন, ডবল পার্ট একই নিয়ম। ডবল পার্টের নিয়ম কি হবে? এই আইসির উপরে আরেকটা আইসি বসানো। এখন সিঙ্গেল পার্টে আপনি কি করছেন? সাইড দিয়ে গ্লু কাটছেন, ডবল পার্টে আপনার সাইড দিয়ে গ্লু কাটতে হবে। আর সিঙ্গেল পার্টে আপনি কি করছেন? নাইফ ঢুকে আইসিটাকে উঠাইছেন। ডবল পার্টে কি করতে হবে? আগে উপরে পার্ট তুলতে হবে, তারপরে নিচের পার্ট তুলতে হবে। একই নিয়ম, দুইবার কাজ করতে হবে। ডাবল লেয়ার স্যার নাইফ কিভাবে ঢুকাবো? একই তো নাই, মাঝখানে ঢুকাবেন, স্যার দুটোটা ইরেবল করতে হবে। দুই আইসির মাঝখানে দেখবেন বল দেখা যাবে, ওইটা মাঝখান দিয়ে আপনি নাইফ লাগাবেন। আবার দুইটা আছে আইসি কি রিভলভ করতে হয়। দুইটা আইসি রিভলভ করতে হবে, পরে নিচেরটা উঠাতে হবে। পরে নিচেরটা আগে লাগাইতে হয়, এরপর উপরেরটা লাগাইতে হয়। তারপর নিচে একই কাজ দুইবার করতে হয় ডবল পার্টের আইসি। সে পার্থক্য এত লিখুন। দুইটাই আপনি সিঙ্গেল double পার্ট করতে ভালো হবে। করে পারলে ডবল পার্ট আমাকে আজ পর্যন্ত কেউ শেখায় না, আমি নিজে নিজে শিখছি। সিঙ্গেল পার্ট পারলে আপনি ডবল পার্ট এমনি করবেন। ইনভার্টারটা এখন আমরা কাজ করার পরে একটাবার এই যে কোডে লাগে চেক করার দরকার নাই। হ্যাঁ স্যার দেন কোড লাগাইছি। যেহেতু পাওয়ার সাপ্লাই রিডিং বলতেছে 270, আগে আসলে 51, তাহলে কোড পাবে না কেন? কোডও পাবে। ওভার শিওর হওয়ার জন্য এই ওইটাতে মাদারবোর্ড নাই তো। বোর্ড দেন। স্যার আরেকটা কোশ্চেন, ডাবল লেয়ার আইসিতে কি স্যার দুটোটা বন্ধ করতে হবে স্যার? এটা কোডে লাগাই দিয়ে টাচের রেকর্ড নষ্ট হয়ে গেছে। আজকে আমার কাছে নিয়ে আসছে, পাওয়ার বাটন প্রেস করলে 0 দেখায়। কাস্টমার তো এত কিছু বলতে পারবে না, কাস্টমার এতটুকুই বলবে যে সেটা আমার অন হয় না। এখন আপনি ডিসি পাওয়ার সাপ্লাইতে কানেকশন দিয়ে দেখতেছেন 0 দেখায়, কি করবেন? অ্যাকশন নাই, পরের জন বলেন। কিশোর সামনে কে আছে বলেন। রিডিং কোনো কিছুই আসে না। না, তাহলে কি পাওয়ার টুল প্রেস করে প্রেস করছি তো 0ই দেখে। নাই, প্রাইমারি বোর্ডে সামনে বলেন। প্রাইমারি ডিপিএস লাইন কি চেক করব? ভোল্টেজ চেক করবো। ভোল্টেজ আছে কিনা? জি।
আমি পাওয়ার বাটনে ভোল্টেজ চেক করলে হবে না? হবে? কারণ পাওয়ার বাটনে যদি ভোল্টেজ না থাকে তাহলে কি আমার ভোল্টেজ দেখাবে? সুইচ কাজ করবে? ঠিক আছে, বসেন। এটা দেন। আছে? জি স্যার। একটাতে যেহেতু পাইছে আর কি দেখার দরকার আছে? না স্যার। বিপিএস ভোল্টেজ তো তৈরি হয়েছে। এই যে 1.8 এটা পাওয়ার সুইচ। হয়েছে না? বিপিএস ভোল্টেজ তৈরি না হলে তো এই ভোল্টেজ দেখাইতো না। এখন বলেন, ওই পরের জন্য বলেন। আপনার পাশের জন্য এক সুন্দর অ্যানসার দিল, আপনি পারেন না, এটা হইল? র্যাবন দেখবো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, র্যাবন না দেখে আমি এখানে ডাইরেক্ট ধরি, আমি তো ডাইরেক্ট ধরে চেক করলাম না। তখন কি আমি ডাইরেক্ট ধরে চেক করছি না এইভাবে? এই পাওয়ার বাটন আছে একটা বাটন। কি পাওয়ার বাটন ছাড়াই তো ডাইরেক্ট ধরে চেক করলাম না? জি স্যার। তাহলে আবার চেক করলাম, জিরোই দেখায়। এখন রেবন খারাপ না ভালো আমার দেখার তো দরকার নাই, আমি তো এখানে ডাইরেক্টই করতেছি। এখন কি করবো বলেন? বাক ভোল্টেজ চেক দিব। গুড, ভেরি গুড, এই তো পারছেন। পাশের জন যেহেতু পারছে, আপনারও পারার কথা। বাক ভোল্টেজ চেক দেওয়ার জন্য বলেন, বাক ভোল্টেজ চেক দেওয়ার জন্য আমার কি লাগবে? সুইচ অন করা লাগবে স্যার। এই লিস্ট থেকে করবেন। আপনাকে প্রশ্ন করি নি তো, কি করতে হবে বাক ভোল্টেজ চেক করার জন্য? মাল্টিমিটার ভোল্টেজ সিলেক্ট আছে, দেখেন তো। আচ্ছা স্যার। আর আর কি লাগবে? ডিসি পাওয়ার সাপ্লাই কানেকশন দিতে হবে। বলেন, কিছু একটা বলেন। কিছুক্ষণ আগেও তো একটা সেট আমরা এইভাবেই করলাম। জি স্যার। জি স্যার। কি মানে এইগুলা কি, এই থিওরি গুলা বুঝাই বা বলি, এগুলা কি মানে আপনি বুঝেন না, না আপনার মাথায় ঢুকে না? শুনেন, একটা বিষয় কি, একটা হচ্ছে আমি বুঝতাছি না, আরেকটা হচ্ছে আমি বুঝতে চেষ্টা করতেছি ঠিকই কিন্তু আমার মাথায় তো ঢুকতেছে না, আরেকটা হচ্ছে আমার বোঝা যাচ্ছে না। এই তিনটা ছাড়া তো কেউ এমন হবে না যে পারবে না, সবাই পারার কথা, ঠিক না? তাহলে আপনারা হইতে পারে যে আপনার হয়তো বা আগ্রহ আছে ঠিকই, কিন্তু আপনার মাথায় ঢুকতেছে না আমাদের ভাষাগুলো, এটা হইতে পারে। আরেক হইতে পারে আপনি, আমরা যা বলতেছি আপনি লজ্জায় কিছু বলতেছেন না, অ্যান্সারও দিচ্ছেন না। এখানে লজ্জা পেলে হবে না, তো আপনার জানা থাকতে হবে। এখন লজ্জা পাবেন, কাস্টমারের সাথে আপনি বিলও করতে পারবেন না, কাজও করতে পারবেন না। যত ধরনের জড়তা আপনি এখান থেকে সেরে নিবেন, দোকানে যা বসবেন শুধু কাজই করবেন, কাস্টমার আসবে, ঘুমায় বিল করবেন, কাজ করবেন। একই কাজ কেউ 200 টাকায় করে, কেউ 2000 টাকায় করে, একই কাজ। একটা মাইক্রোফোন চেঞ্জ করবেন, একটা চার্জিং পোর্ট চেঞ্জ করবেন, সেম কাজটা আরেকজন করতেছে 2000 টাকা বিল নিয়ে, আপনি 200 টাকা করতেছেন, আর যে বলতে পারে না সে কিন্তু 50 টাকায় করতেছে, আমরা এটা পরেই ফ্রি করে দেয় মানে। যত ধরনের জড়তা আছে এখান থেকে কাটায় বের হতে হবে। পাশের জন বলেন।
ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলে 5 ভোল্টেজ চেক করা যাবে? ফোন অন করতে হবে, রাইট। তাহলে আমি ব্যাটারি বসেন, দুজন বসেন, ব্যাটারি কানেকশন দিলাম। ফোন অনের পরিবর্তে আমি কি করে নিলাম, চার্জার কানেক্ট করে নিলাম। চার্জার কানেক্ট করলে তো হবে। এই যে আপনার পাশের জন বলতে পারতেছে, আপনি পারতেছেন না, কারণ কি? তার মানে তো আপনার ডিস্টার্ব হচ্ছে না পাশের জনের জন্য। ডিস্টার্ব হলে তো উনিও বলতে পারতেন না। তার মানে আপনার মাথায় ঢুকতেছে না, বা আপনি ক্লাসের সময় অন্য ধ্যানে থাকতেছেন, যে কোনো একটা। আমি দেখতেছি 2.5 এম্পিয়ার এর কোন সেট আমরা পরে দিই না, আরেকটা সেট। আচ্ছা, এখানে কি করতে হবে? ভোল্টেজ মাপতে হবে। জি স্যার। মাপলাম, দেখেন আছে ঠিক আছে। না স্যার। নাই, এখানে নাই, নাই। এখানে একটা চেক করবে নাই, নাই, এটাতে একটু আসছিল কিন্তু তারপরও নাই, নাই। তাহলে এই পাওয়ার আইসি সমস্যা। এইটা হচ্ছে আমার মেইন পাওয়ার আইসি। ক্রিস্টাল আছে এখানে, এখানে দেখেন তো স্যার এটার তো অবস্থা খারাপ হয়ে গেছে। যেমন ঠিক আছে এখন স্যার কোয়ালিটি দেবে অ্যাকুরেসি নাই। এটা বিপিএস কয়েল। এই সেটের ডিজাইনটা একটু ভিন্ন করছে, চার্জিং আইসির মধ্যে দেয় নেই বিপিএস কয়েল। বিপিএস কয়েল দিছে মেইন পাওয়ার আইসির সাথে। এখন নাই, এটাতেও নাই, কাজ করছে না এটাতে। কোনোটাতেই নেই। আছে চার্জিং এসি চার্জিং আইসি করছে, কিন্তু বিপিএস ভোল্টেজটা তৈরি করার জন্য মেইন পাওয়ার আইসি কে ব্যবহার করছে। বিএস কল কিন্তু বুঝলে নাকি স্যার? হ্যাঁ, বিপিএস কয়েলটা খোলা স্যার হয়েছে। এখানে একটা কোশ্চেন আছে এটা কি স্যার মেইন পাওয়ার আইসির প্রবলেমের কারণে হতে পারে নাকি সাব পাওয়ার আইসির কারণে? দুটার কারণে হতে পারে। এই ক্ষেত্রে আমরা কোন আইসিটাকে প্রথমে ধরবো? সেটাই তো আমার প্রশ্ন, আমি করতেছি এখন, দাঁড়ান ওয়েট করে। অ্যানসারটা আমি দেব না, প্রশ্ন আমি করব। এখন বলেন, এই পাওয়ার আইসি প্রবলেম নাকি এই পাওয়ার আইসি প্রবলেম, এটা বের করব কিভাবে? আর ওইটারে সব কোনটাতে? ইয়েটাতে এটাতে কিভাবে বের করব? হচ্ছে চাপ পাওয়ার আইসি ওটা আসলটাকে চাপ করে। হ্যাঁ, আমি বুঝতে পারছি সব, কিন্তু বের করব কিভাবে? এর পূর্বে কি হ্যাঁ, এবং মিটারে বলতে হবে যে এই পাওয়ার আইসি সমস্যা। আর আমাকে একটা কয়েল দিতে হবে। গুড, ভেরি গুড। একটা কয়েল উঠাইতে হবে। সকালে ক্লাস করছেন না? সকালে ক্লাস করছেন। আপনি সকালে ক্লাস করছেন, এই যে সকালে ক্লাস করে। এই কারণে অ্যানসার দিতে পারে। এটা যখন ক্লাস করছেন তখন দেখছি। না না এর আগে সকালে সকালে ক্লাস করছেন। আমরা সকালে আসে আর নোট দেন কিন্তু সেম ক্যারেক্টার করছিল আপনার শিফটে এই জন্য পাইছি স্যার এটাই আচ্ছা, নেক্সট টাইম থেকে ওনাকে আর প্রশ্ন করবো না, এই তো? নেক্সট টাইম আমি জানি না স্যার এটা তো এই যে টিপু থেরাপি দেওয়ার জন্য যে কমাইছি, আর তো বাড়াইনি। স্যার আমাদের তো এখানে বিবিএস তৈরি হইতেছে না, তাহলে আমরা বিপিএস তৈরি হচ্ছে না। না স্যার ভোল্টেজ তো দেখছেন, ভোল্টেজ দেখলেন কেমনে? ভোল্টেজ আসছে পাওয়ার সুইচে ভোল্টেজ পাইছেন কিভাবে? বিপিএস তৈরি না হইলে ভোল্টেজ পাওয়ার সুইচে আমরা ভোল্টেজ মাপলাম 1.8 ভোল্টেজ, ও স্যার মনে আছে স্যার মনে পড়ছে? এই এখনই ভুলে গেলেন?
আচ্ছা এই কয়েলটা অনেকে বলতেছিল পাকা হয়ে আছে, আমি সোজা করে দিলাম, ও নিজে নিজে সোজা হয়ে যায়, আমি আর কি সোজা করব, বুঝছে? আচ্ছা এই পাশ থেকে একটা কয়েল করছি, এখন এই পাশ থেকেও আমি আরেকটা কয়েল করতেছি। দুইটার যে কোনো একটা পাশে তো আমার সমস্যা থাকবে। এখন পর্যন্ত কোনো কয়েলের ভোল্টেজ কিন্তু দেখায় না, দেখাইছে? ঠিক আছে, এখন দেখি দেখায় কিনা। প্রথমে এখানে মাপি, দেখাইছে? জি স্যার। তার মানে এই পাওয়ার হয়েছে আমার, ঠিক আছে। সবগুলা কয়েল করলে সবগুলা বলতেছি, দেখো সবগুলা কয়েল করলে সবগুলা বলতেছি, দেখো কারণটা কি, এই একটা করছি একটাতে তো দেখাইছি, জি স্যার। তাহলে বাকি সবগুলো এমনিতেই দেখাবো। এটা প্রবলেম কি? কারণ আমি কয়েল খুলে ফেলতেছি, এই কারণে দেখাবে। কয়েল তো সিরিজে ছিল না? যেমন ধরেন আমি গতদিনে মনে হয় এই জিনিসটা বুঝাইছিলাম, এটা যদি আমার পাওয়ার আইসি হয়, এই ক্যামেরাটা হচ্ছে কি আমার কয়েল, বাক কয়েল, আর এই মনিটরটা হচ্ছে আমার সিপিইউ। এখন এই পাওয়ার আইসি থেকে পাওয়ার সাপ্লাই বের হয় কয়েলে এই প্রান্তে আসে, কয়েলের এই প্রান্ত থেকে আবার যায় কোথায়? CPU এর মধ্যে। এখন যদি এই সিপিইউর এই লাইনটাতে কয়েলের এই আগ পর্যন্ত এই মাঝে কিছু ক্যাপাসিটর থাকে, কোনো ক্যাপাসিটর শর্ট থাকলে কিংবা সিপিইউ নিজে যদি শর্ট থাকে, এখানে আর কোনো ভোল্টেজ দেখাবে না স্যার। দেখাবে না। এর জন্য কি করছি, কয়েল খুলে নিছি। কয়েল খোলাতে কি হইছে, সিপিইউ আলাদা হয়ে গেল, পাওয়ার আইসি আলাদা হয়ে গেল। জি স্যার। এখন আমি দেখলাম পাওয়ার আইসির পাশে কয়েলের টার্মিনালে আমার ভোল্টেজ দেখায়, দেখছি ভোল্টেজ দেখায়, তার মানে আমার পাওয়ার আইসি ভালো আছে। জি স্যার। এই পাশে নিশ্চয়ই প্রবলেম আছে বলেই তো আমার ভোল্টেজ আউটপুট আসে না, জি স্যার। ঠিক না? ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা এখন এই পাওয়ার আইসি তো ভালো আমরা দেখছি, ওই পাওয়ার আইসিটা ভালো কিনা দেখি। এই পাওয়ার আইসিটা ভালো কিনা এটা দেখি। এটাও তো ভালো বলতেছে, প্রবলেম কোথায় তাহলে? কিন্তু এই পাওয়ার আইসির একটা প্রবলেম ছিল, যার জন্য পাওয়ার আইসি কিনে আনছি। স্যার আমি এই জিনিসটা বুঝি না স্যার, আমার কোন জিনিসটা? এই জিনিসটা আমার এই যে কয়েলটা যে করছি, এটাই তো আমি যে মাত্র বুঝাইলাম। ধরেন এই পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে আমার কি পাওয়ার আইসি, আর এই ক্যামেরার এটা হচ্ছে আমার কি কয়েল, আর এই মনিটরটা হচ্ছে আমার সিপিইউ। এখন এই পাওয়ার আইসি থেকে ভোল্টেজ বের হয় বাক কয়েল এই মাথায় ঢুকে, বাক কয়েলের এই মাথাতে বের হয়ে আবার যায় কোথায়? সিপিইউ। ঠিক আছে, এখন সিপিইউর এই লাইনটাতে আমার যদি কোনো ক্যাপাসিটর শর্ট থাকে, তাহলে কি হবে? ভোল্টেজ কি দেখাবে? দেখাবে না। তো এর জন্য আমি কি করছি, কয়েলটা কি খুলে নিছি। কয়েলটা খোলাতে কি হইছে, আমার দুইটা পাশ আলাদা হয়ে গেছে, এখন তার কোনো সম্পর্ক নাই। এখন আমার এই পাশে আমার ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে আমার পাওয়ার আইসি ভালো। আর যদি ভোল্টেজ না দেখাইতো তাহলে কি হইতো? পাওয়ার আইসি খারাপ। ঠিক আছে, আচ্ছা এবার বলেন, আর যদি পাওয়ার স্যার আইসি আমি CPU এটাও ভালো পেলাম, এটাও ভালো পেলাম, আর যদি CPU এর লাইনে কোনো কম্পোনেন্ট শর্ট তাহলে আমার থাকে, অন সুইচ চাপ দিলে কিছু দেখায় না কেন? সিপিইউ সমস্যা শিওর? সিপিইউ যদি সমস্যা হয় আমি সিপিইউ খুলে নিলাম, এই যে সিপিইউ, এই যে খোলা। এখন বলুন কিসের সমস্যা? এই পাওয়ার আইসি শর্ট আছে। সিপিইউ আমি খুলে নিছি, এখন তো ভোল্টেজ দেখানোর কথা, সিপিইউ তো খোলা। স্যার লাইট বেশি থাকতে পারে। লাইন কয়টার মিসিং হইতে পারে একসাথে? লাইট একটা ক্যাপাসিটর আছে লাইন যদি মিসিং হয় কয়টা মিসিং হবে একসাথে? বলতে পারেন না? খুব বেশি হলে একটা বা দুইটা হবে, এর বেশি তো হবে না। এতগুলো কয়েলে কি কয়েল লাইন মিসিং হবে? হবে না। তাহলে কি করব বলেন?
আইসি আমার এই কয়েলে এই প্রান্তে ভোল্টেজ দেখাইছে, আচ্ছা এইটাতে ভোল্টেজ নাই, এইটার এই কয়েলে ভোল্টেজ দেখাইছে, এইটাতেও ভোল্টেজ নাই, ঠিক না? এবং এগুলোতেও ভোল্টেজ নাই। এখন কাজটা কি করবো বলেন? ভোল্টেজ তো আমার থাকতে হবে, তারপরে আমি সিপিইউ ইএমসি পরের স্টেপে যাব, ঠিক না? আর বিপিএস ভোল্টেজ তৈরি হয় কিনা সেটা চেক দিবেন। বিপিএস ভোল্টেজ তো তৈরি না হইলে আমি ভোল্টেজ পাইলাম কিভাবে? সুইচে, অন অফ সুইচে, অন অফ সুইচে আমি ভোল্টেজ পেলাম না 1.8, ওটা পাইলাম কিভাবে? বিপিএস ভোল্টেজ যদি তৈরি না হয়, এই আসলে তো বিপিএস ভোল্টেজ তৈরি হয়। দেখছিলেন? আসছিল? তাহলে তো তৈরি হয়েছে, এখন দেখে না কেন? এখন মনে হয় যে পেস্ট বা রোজনের জন্য মনে হয় যে কানেকশন পাচ্ছে না। এটা হতে পারে। আরে বিপিএস কয়েলের ভোল্টেজ চেক করার জন্য আমার কেবল তো দরকার না, ব্যাটারি দিয়ে তো আমার দেখানোর কথা না। ব্যাটারিতে কত ভোল্টেজ আছে? ব্যাটারি ভোল্টেজ কত আছে? ব্যাটারি ভোল্টেজ 3.1, ঠিক না? তাহলে 3.1 থাকলে আমার এখানে তো 3.1ই দেখানোর কথা না। জি স্যার। এখানে তো আমার 3.1ই দেখানোর কথা, দেখাচ্ছে না। বিপিএস কয়েলে ভোল্টেজ তৈরি হয় না। ওয়াইফাই আছে স্যার করা যায়। এই ভাইরাসটা আপনারা সরান নাই এখন। এই যে এখানে 2.999 আসতেছে, হ্যাঁ? ভোল্টেজ কমে যাচ্ছে। তাহলে কি করবো বলেন? এই কয়েলে কাজ করবো? উঠায় চেক দিব? বিপিএস কয়েলে ভোল্টেজ থাকার কথা, আমি হয়তো এই কয়েলের জন্য এই জায়গা পাচ্ছি না, হ্যাঁ? এটা টার্মিনাল পর্যন্ত যাচ্ছে না। কারণ এইখানে যদি না থাকতো তাহলে ক্যাপাসিটরে কিভাবে আসতো, আর এই বাক কয়েলে কিভাবে আসতো? এই যে বাক কয়েলে যে ভোল্টেজ এটা এখানে কিভাবে আসতো? সকালে বিপিএস না তৈরি করলে আসবে কিভাবে? আচ্ছা, এখন পরে কি করব বলেন? পরের স্টেপ বলেন। আবার একবার তো দিলাম, ডিসি পাওয়ার সাপ্লাই প্রশ্ন করছিলাম না, রিডিং দেখাইছে কত? এই তো মনে আছে। তাহলে 0 কেন থাকবে? নিশ্চয়ই কোন একটা পাওয়ার আইসি কাজ করতেছে না এই দুটার মধ্যে। নাই, এখনো 0 জিরো আছে, হ্যাঁ? কি করবো বলেন? এই যে সিপিইউ আমি খুলে রাখছি, কারণ আমি জানি আপনাদের প্রশ্ন এরকম আসবে। সিপিইউ, এই কারণে সিপিইউ খোলা। সিপিইউ খোলা অবস্থায় আমার এক হলো রিডিং দেখানোর কথা, দেখাচ্ছে না। র‍্যাম ছাড়াও আমার রিডিং দেখাবে। রিডিং দেখানোর জন্য আমার কি দরকার? পাওয়ার সেকশন। পাওয়ার সেকশন ঠিক নাই, যার কারণে আমার রিডিং দেখাচ্ছে না। এখন কি করব বলেন? কনফিউশন তৈরি করে দিয়েছে। কালকে কিন্তু আমি চেক করে, কালকে না আজকে সকালে কিন্তু চেক করে আমি দেখছিলাম এই কয়েলের ভোল্টেজ নাই, একটা এখানে এই কয়েলটা মনে হয় ভোল্টেজ ছিল না, যার ফলে উনি এই আইসিটা কিনে নিয়ে আসছে। এখন দেখতেছি এই পাশে কয়েলে ভোল্টেজ আছে, তাহলে প্রবলেম কোথায়? এবার আমরা একটু জিআরে যাই, দেখি জিআরে কি বলে। যেটাতে ভোল্টেজ দেখাইছে এখানে জিআর দেখাচ্ছে এরকম, ঠিক আছে? ঠিক আছে, এটাতে এই সমস্যা দিচ্ছে স্যার, শর্ট আছে।
শর্ট আছে, হ্যাঁ? কিন্তু এই শর্টের পরিমাণটা কত দেখেন তো, 0.004। এখানে থাকার কথা কত? 100 প্লাস জিআর। না, বাক কয়েলের কিছু কিছু জিআর আপনি শুধু 50 হলেও পাবেন, 40 হলেও পাবেন, কিন্তু 0.004 কখনো হবে না। মানে 20-এর উপরে, 30-এর উপরে পাবেন সবসময়, 30-এর কম কখনো পাবেন না শর্ট হওয়ার পরে। কিন্তু এখানে যেহেতু 004 দেখাচ্ছে, তার মানে এই লাইনটাতে সমস্যা আছে। এখানেও দেখাচ্ছে, এখানে আবার ঠিক আছে। তাহলে এই একটা দুইটা, এই দুইটা টার্মিনালে কি প্রবলেম হবে? না স্যার, না, RSC প্রবলেম হবে। একটা বলে একটাতে হওয়ার কথা না? জি স্যার। তাহলে দুইটার মধ্যে কি আমি একটা একটা করে খুলে চেক করব না না স্যার। RSC করব? পাওয়ার RSC থেকে সহজ আমার এই কয়েল খোলাটা, কয়েলটাই খুলি। একটা কয়েল খুললে তো রেজাল্ট পাওয়া যাবে। স্যার থেরাপি দিলে বাইরে দেন দুমা না, থেরাপি। এটা থেরাপি নাই আমার কাছে। এটার কোনো থেরাপি আমার কাছে নাই, আমার জানার মধ্যে কারো কাছে থাকার কথা না। কল দুমা থেরাপি দিলে বাইরে থাকে। ধোয়া থেরাপি পরে, এখন না, এটা সময় এখনো আসে নাই। ধোয়া কখন দিব? যখন কোনো জায়গায় গরম পাবো। আমি কিছুই তো হয় না, গরম করতে হবে। পাওয়ার এসি, আর সমস্যা। কারণ এই যে দেখেন পাওয়ার এসি টার্মিনাল, এই টার্মিনালে তো আমার ভোল্টেজ দেখায়, ঠিক না? এই টার্মিনালে ভোল্টেজ দেখায় না, তাহলে প্রবলেম কোথায়? আর এই পাশে জিআর ঠিক আছে? জি স্যার। কনফার্ম পাওয়ার এসি। তাহলে এটা নতুন লাগাইছিলেন এই পাশটা পাওয়ার আইসি? কোন পাঁচটা লাগাবো? এই পাওয়ার আইসিটা নতুন লাগাইছিলেন না কিনে নিয়ে এসে? না, লাগাই নাই তো এখনো, এই টাকা প্যাকেটই আছে এখনো, এই যে প্যাকেট তাহলে লাগাচ্ছেন এটা। এখনো লাগাই নেই। লাগানোর আগে আপনাদের ক্লাসটাও নিয়ে নিলাম আপনাদের বোঝার জন্য। এতটুকু পর্যন্ত মেজারমেন্ট আমার সকালেই হয়েছিল, তারপরে আবার করে এলাম। কি কারণে করে এলাম? কারণ আপনারা তো দেখেন, এর জন্য আবার করে এলাম। পাওয়ার এসি খুললে এই টার্মিনালে কত থাকবে জিআর? বলেন। কি 50 এর উপরে? 100 এর উপরে। 100-এর উপরে থাকবে। এটা জিআর থাকবে ওএল। পাওয়ার এসি থেকে না ভোল্টেজটা বের হয়, জি স্যার। তাহলে এখানে ওএল থাকার কথা না? কি ওএল তো থাকার কথা না? পাওয়ার এসি থেকেই তো বাক ভোল্টেজটা বের হয়। তো আইসি যদি খুলে ফেলি তাহলে এখানে কি দেখাবে? ওএল দেখাবে না? তাহলে কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনারা? আচ্ছা, কোলে ফেলার পরে এটা বুঝলি। আচ্ছা, আমি আইসি পরে লাগাবো, আগে আমার দেখতে হবে এই আইসি এটা কি ঠিক হয়েছে কিনা, ঠিক না? কারণ এই আইসি ভোল্টেজ তো আমার আসে না। এখন মেইন পাওয়ার আইসি ছাড়া কি আইসি ভোল্টেজ আসবে কিনা এটা আমার ডায়াগ্রাম দেখে আমারও নিজে জানতে হবে। তা আমার দরকার নেই এখন জানার, আমি এমনি ডাইরেক্ট চেক করি। আইসিটা লাগানোর আগে চেক করতে তো আমার সময় বেশি লাগবে না, হয়তো সর্বোচ্চ 2 মিনিট। এই 2-3 হাজার টাকা বিলের জন্য তো 2 মিনিট আমরা সময় দিতে পারবো, পারবো না? স্যার এই পাওয়ার আইসি ভোল্টেজে দিই। এই যে আপনারা মনে করেন না কবে জানি মিটার আমি জ্বালা করে এই পাওয়ার আইসি ভোল্টেজ বেড়েছে? জি স্যার। কম বেড়েছে কারণ মেইন পাওয়ার আইসি তো নাই। জি স্যার। এটাও বেড়েছে? আসছিল তো? না, আসে না। এটাও তো আসে না। এটারও হয়তো বা সমস্যা আছে, বলটন হয়তো বা নষ্ট হয়ে গেছে, কোন একটা সমস্যা তো অবশ্যই আছে, আমি আসবে না কেন? শুধু একটাতেই আসলো, খুললাম বইটা, বাকিগুলোতে আসে না, নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম তো আছে। আগে মেইন পাওয়ার আইসিটা ঠিক করি। আচ্ছা, এখানে জিআর একটা মাপ দিতে বলতেছেন, ভালো কথা বলছেন, এটাও জিআর মাপটা দেখতে হবে, তাহলে এটার রেজাল্টটা বের হয়ে যাবে।
ঠিক আছে? জি স্যার। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে? ঠিক আছে? আর কি দরকার আছে চেক করা? না স্যার, তাহলে লাইন ঠিক আছে। স্যার একটা এটা শর্ট না দেখেন কত আপনার বিষয়ের উপরে আছে তো। 30 এর উপরে আছে 65 এটা শর্ট না সেগুলো তো বিচের উপরে থাকা লাগবে 30 এর উপরে থাকতে হবে মিনিমাম হ্যাঁ ঠিক আছে এখন এইখানের ভোল্টেজ গুলো হয়তো বা মেইন পাওয়ার আইসি থেকেই আসে যার ফলে এখানে ভোল্টেজ দেখাচ্ছে মেইন পাওয়ার আইসি থেকে সাব পাওয়ার আইসি হয়ে তারপরে যায় হয়তো বা সিপি কিছু ভোল্টেজ তো একা পাওয়ার আইসি মেইন পাওয়ার আইসি একা দিতে পারে না সাব পাওয়ার আইসি থেকে সাহায্য নেয় এই জন্য দুইটা পাওয়ার আইসি ইউজ করছে লাগে যদি না হয় নাই আমি তো জান দিয়ে দিতে পারবো না একটা সেটের জন্য পারবেন আপনি না স্যার। আপনিও পারবেন একটা সেট না হইলে নাই কি হবে আপনি 10টার মধ্যে একটা নাও হইতে পারে আপনি তো মেশিন না যে যা সেট আসবে আর ঠিক করে বের হয়ে যাবে মানুষ তো যেটা হবে না বোর্ড চেঞ্জ করে দিতে হবে স্যার। তবে এটা ঠিক যে আপনি বলতে পারবেন যে এই কারণে এটা হচ্ছে না। কারণটা বলতে হবে অতটুকু শিখতে পারলেই হবে 100% সেট আপনার কাছে ঠিক হবে না আমার কাছে হয় না না হলে স্যার বোর্ড চেঞ্জ করে দিতে হবে। বোর্ড চেঞ্জ করা তো আসলে সমাধান না পিছনে নেই মিটটা না কি না ছিড়া এটা তো বৃষ্টি হইতেছে বৃষ্টিতে মনে হয় গরম দিয়ে বলবে। ঠিক আছে আচ্ছা কিছু এরিয়া থাকবে আপনার কি সোল্ডারিং আয়রন নাও ঢুকতে পারে আমার এখানে ঢুকতে পারে কিন্তু তারপর আমি এইভাবেই করতেছি কিছু এরিয়া থাকবে আপনার সোল্ডারিং আয়রন ঢুকবে না ডিসোল্ডারিং ওয়্যার ইউজ করবেন সোল্ডারিং আয়রন না ঢুকলে আপনি ইউজ করবেন কিভাবে এর জন্য কি করতে হবে ঠিক এইভাবে করে আপনার ডিসোল্ডারিং ওয়্যারটাকে ইউজ করতে হবে ঠিক আছে এই মতো স্যার রিস্টে কত রাখতে হবে এটা আমি 350 এ রাখছি আপনি আপনার মতো করে ব্যালেন্স করে রাখতে এর পারেন স্যার এয়ার আমার 6 রাখা আছে এয়ার সবসময় আমি 6ই রাখি লোকালিটি খুব সহজে হয়েছে। তুমি গোসে গোসে পারো তুমি তো গোসে গোসে পারো পারি। কয়ের একটু উঠে গেছো ঠিক আছে এবং কিছু বল লেগে আছে দেখেন এই যে এটা লেগে আছে এগুলো একটাই লাইন এগুলো লাগলে সমস্যা নাই আচ্ছা পাওয়ার আইসি খোলার পরে আমার এইখানে আরেকটা শর্ট ছিল না এখানে আরো একটা শর্ট ছিল না দুইটা কয়েলের শর্টটা গেল না জি স্যার। এটা ছিল একটা আর ওই উঠে আর এইটা ছিল না এটা ছিল না এটা তাহলে আর কোনো শর্ট নাই এটা জিআর দেখাচ্ছে কারণ কি বলেন তো এইটা জিআর দেখানোর কারণ কি কারণ এটা ওই পাওয়ার আইসির সাথে সম্পর্ক আছে ওই পাওয়ার আইসির জিআরটা দেখাচ্ছে সাব পাওয়ার আইসির জিআর দেখাচ্ছে আর যেটা ওয়েল এটা এইখান থেকে আউটপুট বের হয় আর এটা কি এটা ওইখান থেকে ঢুকে এখানে বুঝছি স্যার। ঠিক আছে এবার আইসিটা বসাই দিলাম
স্যার এটা সাব পাওয়ার আছে না মেন পাওয়ার এটা মেইন পাওয়ার এসি লাগাচ্ছে। মেন পাওয়ার আছে তুমি সাব পাওয়ার আছে যা নাকি পাওয়ার মেইন পাওয়ার এসি লাগাচ্ছি তো বললাম, এটার মোস্ট পয়েন্ট কোথায় ছিল বলেন? এই পাওয়ার এসিটা কি আপনি নতুন কিনে আনছেন? এটা দেখেন ডুপ্লিকেট পাওয়ার এসি, মানে ইউজ করা পাওয়ার এসি। আইটি টেলিকম থেকে কিনছেন না মেকানিক থেকে কিনছেন? GSM tools like Air tools, Air tools. টিআর টুলস নামে তো কোনো দোকান নেই। Asıl tools, pastalar yapma জিনিস সাথে তো। আচ্ছা স্যার Air tools বলে আসলে। ডিটেলের সাথে ডিজিটালের সাথে এটা কপি আইসি বিক্রি করে, এদের আইসি না কেনাটা ভালো। এই আইসিটা ভালো নয়। বোর্ড থেকে খুললে তারপরে দেওয়া হয়েছে। এটা বোর্ডের থেকে খুলে দেওয়া হয়েছে, দেখাই তো যেটা পেস্টিং ছিল, যে কালো পেস্টিং ছিল। এবং আইসির আরেকটা জিনিস দেখেন, এই যে কোণা, এই কোণাটা দেখে আমি এটা উল্টেছি। এই যে কোণা, এই কোণাটা দেখে আমি উল্টেছি। নিয়ে যাবো স্যার। নিয়ে যান, এটা লাগিয়ে লাভ নেই, এটা নষ্ট হয়েছে। এটা এখনো লাগানো হয়নি, ব্যবহার করা হয়নি। কিছু কিছু বোর্ড আমরা বিক্রি করি না, ওই যে তাহলে কিছু কিছু বোর্ড বিক্রি করে ওগুলো আমরা আইসি তুলে আর এক পরিষ্কার করে রাখি আছে সব কিছু আপনার ইমানদার জন্য ডাইরেক্টলি আইসি কত নিচে? এই আইসিটা কত নিচে? হ্যাঁ আর এটা বিক্রি এক থেকে দেড় ঘন্টা সময় ওই আইসি না আছে সাথে। আইসি চেঞ্জ করে দিব আমার তো মনে হয় না গেলে কইবে যে আপনি আইসি লাগানোর সময় ভাঙা হয় চিটার দিয়ে ভরা আছে ওই চিটার এটা রিবোলিং করা আইসি। এই ভাইয়া বুকের পাশ দেখা যায় বলের পাশ আইসি কিনতে হইলে জিএম টেলিকম আর একটা হলো কি আপনার জিটেল, এই দুইটা ছাড়া কোনো মনে হবেন না। ঠিক আছে, তাহলে এটা আমি লাগাইলাম না, কারণ একবার লাগাই ফেলে ওগুলো ঠিক আছে। এইভাবে রাখলাম, বাকি পাঁচগুলো শুধু আইসিটা কত নিচে ভাইয়া? আইসি দামও কম নেয় নাই, 400 টাকা নিচ্ছে। 400 স্যার এটা 200 250 করে হ্যাঁ, ডাবল টাকা নিছে স্যার টাকাও নিচ্ছে তখন। টাকা ডাবল আপনি এই অবস্থায় গেছেন টিশার্ট ছাড়া, না ব্যাগ আছে, গাড়ি আছে। হয়তো কিছু করে দেখে নেন। আরে এবারে ব্লাডার এটা আর যে দোকানের নাম বলতেছেন এই দোকানটাই নতুন, আমি নাম শুনছি প্রথম। এটা নতুন স্যার এটা চিটার নাম্বার 1 নতুন আপনি জিএম অথবা জিটেল এই দুইটার যে কোনো একটা দোকান থেকে যে কোনো পাস কিনবেন, যে কোনো টুলস কিনবেন, ওইটা যদি ব্যবহার করে থাকেন ফেরত দেওয়ার দায়িত্ব আমার, আমি ফেরত দেওয়াইতে পারবো। জি স্যার, আপনি কারণ ওরা হচ্ছে মানে এই দোকান টেকনো, জি স্যার জি স্যার এই যে টেকনো লেখা দেখা গেছে, তাহলে গ্রাফিক্স ঠিক আছে, ওনার কথা ঠিক আছে। উনি কিন্তু আপনাদের কত নম্বর ব্যাচে ছিলেন? 20 নম্বর ব্যাচে ছিল আপনাদের মতে। অনেক সিনিয়র। তো উনি নিজে অনেকগুলো কাজ করছে, সমাধান করতে পারেনি বলে আবার নিয়ে আসছে। অলরেডি কাজ করতেছে, নিজে ট্রাই করছে, আইসিও চেঞ্জ করছে, কাজ হয়নি। কেন কাজ হয়নি আমরা চেক করে দেখি। যেহেতু ট্রাই করছে, শিখাইছি তো আমরাই, ওর তো আমাদের নিয়ম অনুযায়ী ট্রাই করছে, ঠিক না? যেহেতু পারে নাই, নিশ্চয়ই এটা ক্রিটিক্যাল কোনো একটা প্রবলেম হবে দেখেই পারে না। আচ্ছা, সেট তো অন আছে, এখন অন তো করছি আমি। জি স্যার লাইট আমি এখানে চার্জারটাও ঢুকায় রাখি, হয়তো ব্যাটারি চার্জ যদি কম থাকে এর জন্য চার্জারটাও ঢুকায় রাখা, সাথে সাথে এটা চার্জও হইতে থাকে। ঠিক আছে, সেটা অন আছে, এই যে লেখাও দেখা যাচ্ছে। জি স্যার লাইট নাই স্যার হ্যাঁ, সবই তো দেখা যাচ্ছে। আপনি বলতেছেন লাইট নাই, আমি এত লেখা তো দেখার কথা না, এত লেখা কেন দেখা যাচ্ছে? ব্রাইটনেস কমানো, না বুঝার কিছু নাই তো, ব্রাইটনেস কমানো, সেটাই তো আমার কথা, এত কম তো হওয়ার কথা না। লেখালেখা সব দেখা যাচ্ছে। না না করো, আরেকটা করে নাও। এই তো নামে না। থ্যাংক ইউ ব্রো, শেষ।